ওই যে দেখলেন না যশোরের দুইটা ছেলে যেমন খুশি তেমন সাজো, একটু আইএস সাজে কথা কয় না গো, একটু বক্তব্য দিয়েছে, একটু অভিনয় করেছে, ওইটা দেখে বিশ্ব মিডিয়ায় তোলপাড়। ওই কালো পোশাক পরে আর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে বক্তব্য দিছে না, ভাইরাল হয়ে গেছে। ওইটা দেখে বাপ রে বাপ, ওদের ঘুম আরাম হয়ে গেছে। ওইটা তো খালি টেইলার দেখছেন, পুরোটা তো বাকি আছে। হ্যাঁ, আমাদের অত অস্ত্র লাগবে না, ট্রেনিং লাগবে না, লিল্লাহে তাকবীর আল্লাহর বলে বলে মাঠে নামবো, এমনি বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। এ কথা কন, শক্তি আছে দেখাই না, ভালো হওয়ার সুযোগ দেই, কথা কন। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি, কথা কয় না গো। আমাদের দেশে এরকম নাই? আপনাদের এলাকায় যশোর একটা মাদ্রাসা আছে না, মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা। হুজুর বলতেছে বাবা, এই দাওরা হাদিস মাদ্রাসায় তোমরা যারা পড়াশোনা করো ঈদের ছুটিতে কয়জন বাড়িতে যাইবান একটু হাত তুলে দেখাও। ধনীরা আছে বাবা, ওদের যদি গরু ছাগল জবাই করে দাও, চামড়াটাও মাদ্রাসায় দেবে, নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে ঢুকবে। এখন তার চামড়ার দাম নাই, গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 300। সিন্ডিকেট করে ওরা দাম কমাইছে, কথা কন ঠিক না? তারপরে কি মাদ্রাসা কমেছে? এই দেশের মানুষের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা রেখে দিছে। ওরা সিন্ডিকেট করে এই দেশে মাদ্রাসা কমেনি, বরং বাড়ছে, কথা কন। সংক্ষিপ্ত কথা, এটা বেশি পেঁচাবো না, শোনেন। তো হুজুর বলছে বাবা কারা কারা বড় লোকের গরু জবাই করবে? 80 জন হাত তুলছে। হুজুর বলতেছে খালি হাতে তো জবাই হবে না, কি লাগবে? কি বলেন যশোরে ছুরি না চাকু? ছুরি, ছুরি, আচ্ছা ছুরি বা চাকু যাই বলেন বলেন। তা 80টা চাকু বা ছুরি অর্ডার দিয়ে হুজুর নিয়ে আসছে। তো কুরবানির আগের দিন বলতেছে বাবা কে কোন চাকুটা নিবা, একটু কি দাও, বালু দিয়ে ধার দাও। আপনারা দেন না ঈদের আগের দিন? তো বালু দিয়ে ছুরির ধার দিতেছে। এই এলাকার তেল তেলা গোয়েন্দার হুজুর আলেম ওলামা সহ্য করে না, ওই গোয়েন্দার দেখে থানার ওসি সাহেবকে দিছে খবর, যশোরের অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি। ওই যে দেখলেন না যশোরের দুইটা ছেলে যেমন খুশি তেমন সাজো, একটু আইএস সাজে কথা কয় না গো, একটু বক্তব্য দিয়েছে, একটু অভিনয় করেছে, ওইটা দেখে বিশ্ব মিডিয়ায় তোলপাড়। তো ছেলেদেরকে বলতেছি এগুলো করা হবে না, এমনি আমাদেরকে দোষ বেশি, কথা কয়। ওই কালো পোশাক পরে আর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে বক্তব্য দিছে না, ভাইরাল হয়ে গেছে। ওইটা দেখে বাপ রে বাপ, ওদের ঘুম আরাম হয়ে গেছে। ওইটা তো খালি টেইলার দেখছেন, পুরোটা তো বাকি আছে। হ্যাঁ, আমাদের অত অস্ত্র লাগবে না, ট্রেনিং লাগবে না, লিল্লাহে তাকবীর আল্লাহর বলে বলে মাঠে নামবো, এমনি বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। এ কথা কন, শক্তি আছে দেখাই না, ভালো হওয়ার সুযোগ দেই, কথা কন। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার থানার ওসি সাহেব পুরো প্রশাসনের ফোর্স নিয়ে আসা পুরো মাদ্রাসা ঘেরাও করছে। মাদ্রাসার ভিতরে বলে হুজুর এ মাদ্রাসা নাকি জঙ্গিদের ঘাঁটি আছে, আস্থানা আছে, বলে না এরকম তো নাই। না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি, ইহা মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনা নাই, চ্যালেঞ্জ 9555। তখন বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, খোঁজেন। এই পুরো মাদ্রাসা তল্লাশি চালাও। তল্লাশি চালাইতে চালাইতে হুজুরের রুমে যায় পাইছে ওই চাকুর বস্তা, ছুরি, ছুরি, তাই না? ছুরির বস্তা নিয়ে এসে ঢালতেছে, বস্তার থেকে সব বের করছে। এইবার ওসি সাহেব বলতেছে হুজুর এসব কি? একটা বুদ্ধিমোটা ছাত্র, বুদ্ধি কম, কোন জায়গায় কোন কথা বলা লাগবে বোঝে না। তখন বলতেছে এগুলো কি বুঝতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই, রক্তের বন্যে বয়ে যাবে, রক্তের বন্যে। এই কথা শোনার পরে ওসি সাহেব বলতেছে সবগুলো গ্রেফতার করো, সবগুলো ধরো। মুআত্তামিম হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না? কয় মুসলমান না মানে আমার বাপ হাজি। কয় বাপ যদি হাজি হয় আপনি পাজি কে? কি হয়েছে? আগে শুনবেন না, ওই ছেলেটার বুদ্ধি মোটা, ও বলতে চাচ্ছে 10 তারিখ। 10 তারিখ মানে কি বোঝেন না? পবিত্র ঈদুল আজহা। ওই ছেলেটা বলতেছে গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই। মিথ্যা সন্দেহ আলেমদেরকে গ্রেফতার করে, কথা কন। এই জন্য মনে রাখবেন বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ঘাঁটি নাই, আস্থানা নাই। মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়।
এদেশের প্রত্যেকটা মাদ্রাসায় এদেশের আদর্শ নাগরিক তৈরি করা হয়। এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে ওদের চোখ তুলে নেওয়া হবে। কোন ষড়যন্ত্রে কান দেবেন না। ওরা বহু ষড়যন্ত্র করছে সব দিক দিয়ে। কোন জায়গা ভালো রাখছে বলেন তো? সব জায়গায় হাবলা মারছে, হাত মারছে। মাদ্রাসা কয় জঙ্গি, মসজিদ কয় সমস্যা, তাবলিগ সমস্যা। কোন জায়গায় ঢুকিনি? রিক্সাওয়ালা ঢুকতে ঢুকতে, আনসার হয়ে ঢুকতে ঢুকতে, অমুসলিম হয়ে ঢুকতে ঢুকতে এখন তাবলিগের সুরতে মানুষ জবাই করতেছে। কথা কন না কা? এতই অশান্তি, এত বছর ক্ষমতায় থেকেও যদি মানুষের শান্তি না হয়, কি দরকার ছিল পালিয়ে যাওয়ার? কি দরকার ছিল? আপনি আরো থাকতেন। কথা কয় না। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। হিন্না বাতসা রব্বিকাল আসাদির, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার। আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, আপনারা গেছেন ভারতে। তার মানে বোঝা যায় আপনারা ভারতের দালাল। কথা কন। আপনাদের কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক শেষ। আমার দেশ পত্রিকা চালু হয়েছে, মাহমুদুর রহমান কলমের শক্তি কত দেখেন। বাতিল তাকে দেখে ভয় পাইতো, তারপরে জুলুম করা হয়েছে, তার পত্রিকা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সেই আমার দেশ পত্রিকা আবারও চালু হয়েছে। আজকে বাংলাদেশে মনে হয় ঈদের উৎসব। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণে পত্রিকা বিক্রি হয়েছে, আল্লাহু আকবার বলেন। এখন ওই প্রথম আলো বলেন আর অন্য পত্রিকা বলেন, সব ব্যবসা ভাড়া পড়ে যাবে। হ্যাঁ, কথা কন। আমার দেশ পত্রিকা সত্যের কথা বলে। কলম একটা পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্র। সব সাংবাদিক সত্য লেখে না। সাংবাদিক মাহমুদুর রহমানের জন্য আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা। উনিও আলেম ওলামা, বিএনপি জামাতের পাশাপাশি উনিও নির্যাতন জুলুমের শিকার হয়েছেন। কথা বলে ঠিক না? ওনার জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমার দেশ পত্রিকা এটা মুসলমানের টাকা দিয়ে কিনবে। কোনো জঘন্য কণ্ঠ, কালির কণ্ঠ, ইটে উঠে যা আছে কিচ্ছু কেনার দরকার নেই। এখন থেকে পত্রিকা একটাই, মনে থাকবে তো ইনশাল্লাহ। আমার দেশ আমার কথা বলে। আমার দেশ পত্রিকা সত্যের মুখোশ উন্মোচন করে দেয়, গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। কথা কন। আমার দেশ পত্রিকা। আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যায়। উনি আমার দেশ পত্রিকা প্রথম হেডলাইন কি করছে জানেন? দিল্লিকে, ঢাকাকে অ্যাটাক করার জন্য বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। উনি বলেছিলেন অ্যাটাক করেন ঢাকা। ওনারা চাইছিল দেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যাক। আরে মানুষ যে এত কঠিন হয়, ওনাদেরকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। আপনি যে আমাদেরকে রেখে পালিয়ে গেছেন, আমরা তো কষ্ট পাইছি আপনাকে হারিয়ে। কারণ আপনি যদি আরো 20 বছর ক্ষমতায় থাকতেন, এদেশের মানুষের এত ক্ষতি হইতো না। ওই আপনি না থাকাতে ওই 2-3 রাতে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, কত যে ক্ষতি হয়েছে। আপনি চলে যা তো ভালো করেননি। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মীরাও ভালো থাকতো, আর আপনাকে বাহবা পাইতেন। কয়েক বছর পর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসতো। আপনারা বলেন ইরশাদ চাচা খারাপ, ইরশাদ চাচা সৈরাচার। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল কাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি। বাপের বেটি। আর আপনি নিজের মুখে বলেছিলেন আমি পালাবো না, তাহলে পালিয়ে কেন গেলেন? আমরা চাইনি আপনি পালিয়ে যায়, ভালো করেছেন। আমাদের ক্ষতি করছে। কথা কয় না, কথা কয় না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। আমাদের সারা ভালো নাই তো। এই দেশের খাবার, এই দেশের আরামায়েশ, ওই দেশে ভারতে আমিও গেছি, ঠিক মতো রান্না খাওয়া যায় না। উনি অসুস্থ হয়ে গেছে, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে। আমরা দয়া মায়ের শরীর নিয়ে বলতেছি আপনি আসেন। এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামীর, আপনি আসেন তো। কথা কয় না, কথা কয় না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না, নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা খুব কঠিন। আর আমরা আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, কোন মহিলাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের শাসক হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী বানানো লাগবে, যেই দলেরই হোক। আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর ওরা যদি একটা দেশের চেয়ারে বসে আর যদি শান্তি পায়, কি হয়েছে? কি ভয় পাচ্ছেন? এখনো যদি মন খুলে না বলতে দেন এই মাহফিল, আমি তাহলে বাড়ি যাই। আমি তো নামই নিচ্ছি না, খালি অ্যাঙ্গেলেই দিচ্ছি। হ্যাঁ, ভয় নাই, ভয় নাই। যারা ওই দল করতেন তওবা তাকে তারপরে ফিরে আসো, সমস্যা নাই, আমরা আসি তো। ভুল হতেই পারে, আমরা আপনারা মিলেমিশে ভাই। কিন্তু যারা প্রকৃত অপরাধ করছে ওরা তো কেউ না, ওরা পালা আসে। এখন যারা হয়তো ছোটখাটো কেউ ওই দল করে বা করে, দরকার নেই ঝামেলা করা দরকার। ওরা আমাদের ভাই, এ দেশ ওদেরও। কথা কন, খবরদার কারোর সাথে ঝামেলা করবেন না, সবাইকে মিলেমিশে নিয়ে থাকবে। ওদেরকে বুঝান লাগবে যে আমরাও ভালো রাখতে জানি। ক্ষমতা পাইলে যে মামলা হামলা দিয়ে জেলে দেওয়া লাগবে, অন্ধ মানুষকে মামলা দেওয়া লাগবে, ওই রকম না। আমরা আসেন ভাই, মিলেমিশে থাকি। যে কোনো দল একটা মানুষ করতেই পারে, ঠিক আছে? খবরদার কারো প্রতি জুলুম করবেন না। ওরা কষ্ট দিয়েছে থেকে আমি কষ্ট দেব কেন রে ভাই? ওরা কষ্ট দিয়েছে, আমরা সুখ দেব, আরাম দেব। কিন্তু যারা বড় বড় অপরাধ করছে ওদের ছাড় নাই। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, বিদেশে পাচার করেছে, ওদের ছাড় নাই। যারা বিদেশে বাড়ি বানাইছে ওদের ছাড় নাই, ওদের ধরব। দেখা যাক কি হয়, কত দূর যাওয়া যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করেছে? তাহলে আগামীতে কি সিদ্ধান্ত না লাগবে বুঝে শুনে মনে থাকবে তো। আমার ভাইয়েরা, হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আমার নবী বলে, ওসমান তরবারিটা আনো। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী বলে, আলী রে, এত জোরে কেন দৌড় মারো? ডেকে বলে, নবী গো, আপনার চেহারা দেখার আগে ওরে আমি লাল কার্ড দেখাবো। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। ওই দোয়া পড়ে পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার দাগ টানতেছেন, বাজান গো আমার, সুন্দর করে দাগ টানতেছেন, দাগ টানতেছেন। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, এ আয় আয়। ভাই, একটা আওয়াজই অনেক কিছু। আরো আসতে কোন ঠিক? বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটা পাই নাই, কিছু না পায়, জবান দিয়ে যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু। মুসলমান যখন বলবে লিল্লাহে তাকবীর, এটাই মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। খালি দেন না একটা তাকবীর, দেখেন এলাকা কাঁপে উঠে, লিল্লাহে তাকবীর। এই যে আশেপাশে শয়তান নাই, দৌড়েছে, ভারতের বর্ডারে চলে গেছে। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে শয়তান কাছে বসে থাকে। যখনই বলবেন আল্লাহু আকবার, এই স্লোগান শুনলে ওর গায়ে আগুন লেগে যায়। কথা কন। আমার ভাইয়েরা, লম্বা করব না, আমি যে কথা বলতে চাই, হযরত আলী তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর।
তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে যে কোনো অর্ডার দিতেন, বাতাস পয়গম্বরের যেখানে নির্দেশ দিতেন সেখানেই পয়গম্বরকে পৌঁছায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি, আইয়ুব আলাইহিস সালামকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী। জোরে কোন মারহাবা। তক্তে তাকাব্বরি দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমানকে। এ ভাইয়ের আমার, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আরে কি সুন্দর নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের অনেক ঘটনা কাহিনী আছে বাজান, সেই কথাগুলো বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। কথা বলেন ঠিক কিনা? এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম, যার কথা মানব দানব জিন ইনসান সকলেই শুনতো। পশু কি বলে নবী বুঝতো, পাখি কি বলে বুঝতো, পিপিলিকা কি বলে বুঝতো। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে, উনি একাই বেঁচে ছিল। সুবহানাল্লাহ। এত বছর ক্ষমতা পাওয়া, রাজত্ব পাওয়ার পরে কোনোদিন জুলুম করে নাই, ন্যায় বিচার আদল হিসেব প্রতিষ্ঠিত করেছিলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। সেই বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যিনি, তার নাম বাদশাহ জুলকারনাইন। সুবহানাল্লাহ। অনেক কথা আছে। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক একটা ঘোড়া দিয়েছিলেন। পৃথিবী ভ্রমণের জন্য যখন ওই ঘোড়ায় উঠে চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশাহ জুলকারনাইনকেও দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইন, আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশার নাম ছিল বাদশাহ বখতে নাসর। কি বাদশাহ? বাদশাহ বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তখন বনি ইসরাইলদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরা ইলাযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় রবের কৃতজ্ঞতা আদায় করো, তার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু না না, কোনো মতেই পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না। আল্লাহ নবী দাওয়াত দেয়, ওরা দাওয়াত গ্রহণ করে না। ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই যখন নবীর উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, লম্বা আলোচনা লম্বা করবো না, সংক্ষিপ্ত বলে দেয়া যায়, কোনো মতেই যখন পয়গম্বরের কথা তারা কর্ণপাত করলো না, আল্লাহ নবী দানিয়েল তখন ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা তখন 2 ধরনের আযাব আর
আল্লাহর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। ভালো করে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এবার পয়েন্টটা খালি একটু বোঝেন, তাহলে মজা লাগবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। পয়গম্বর এত বড় কথা, এটা ওরা ডিনাই করলো, পয়গম্বরের কথাটাও পছন্দ করলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইল উম্মতের উপরে বাদশা বক্তে নাসরকে চাপায়া দিল। বনি ইসরাইল উম্মতেরা ছিল ঠেটা, এরা সহজে কথা বুঝতো না। কথা কি বুঝতে পারতেছেন? তখন ওই বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দি করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানা। একটু জোরে কর না। আচ্ছা, ভয় পাচ্ছেন আপনারা? নবী মানুষ কোন জায়গা? পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আবু তালিবের ভিতরে ৩.৫ বছর জেলখানায় ছিল। ইউসুফ আলাইহিস সালাম ৯.৫ বছর। এই পৃথিবীর অসংখ্য পয়গম্বর তাদেরকে জেল জুলুমের শিকার করেছিল। শামঈল আলাইহিস সালামকেও বেঈমানরা জেলখানায় বন্দী করেছিল। রাগ করেন? শামঈল আলাইহিস সালামকে ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে রাখতো। ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে, সকালবেলা যা দেখে একটা শিকলের দানাও নাই। সুবহানাল্লাহ কোন। ওগুলো অনেক ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। শামঈল আলাইহিস সালামের দেহের ভিতরে ১-১.৫ হাত লম্বা লম্বা পশম ছিল, বিশাল লম্বা পয়গম্বর। সুবহানাল্লাহ কোন। ওইটা আলাদা প্রসঙ্গ, আলাদা ঘটনা। ওটা আমি হয়তোবা অনেক জায়গায় সূরা বাকারা যখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তাফসীর করি তখন ওই বিষয়টা বলি, তো ওইদিকে আমরা যাব না। কষ্ট হয় নাকি আপনাদের? এ ভাই, এ যুবকে, বসো বসো, মাজা সোজা করে কই যা। হ্যাঁ, শেষের একটা মেসেজ আছে, এই মেসেজটা শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কবরস্থানে মাহফিল না, একটু মৃত্যুর বিষয়ে আলোচনা হবে না? ভয় পাচ্ছেন কে? বসেন, কথা আছে, কথা আছে। রাগ করতেছেন মনে হয়? তাহলে আল্লাহর নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়ার জমিনে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, বলেন তো মাঝে মাঝে কোরআন সুন্নাহর হক কথা বললে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে কি না? ওরা টার্গেট করলে কাউকে জেলে ঢুকায়, কাউকে দেশের বাইরে পাঠায়া দেয়। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, বলেন তো বাজান, আলেমেরা যদি জেলখানায় যায় সম্মান কমে না বাড়ে? আমাদের মুফতি আমির হামজা ভাই ৩ বছর জেলখানায় ছিলেন, তাতে দাওয়াত কমছে না বাড়ছে? জনপ্রিয়তা কমছে না বাড়ছে? এখন এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, আগের চাইতে মানুষের ভালোবাসা আরো বাইরে গেছে। ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই, উনিও দেশে আসবে আগামী ২৪ তারিখে। কথা কি বুঝতে পারতেছেন? এই ডিসেম্বরে অল্প কয়েকদিনের মধ্যে উনি দেশে আসবেন। ২৭ তারিখে প্রথম মাহফিল করবেন কক্সবাজার পেকুয়া। এরপরে জানুয়ারি ৩ তারিখে আপনাদের ৮ দিন হাসপাতালের উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এখানে শেষ দিনে তিনি কথা বলবেন। ওই দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, আল্লাহ ১০ জায়গায় চালু করে দেবে। যারা কোরআনের হক কথা বলে, এদেরকে বাধা দিয়া এদের কণ্ঠকে দমিয়ে রাখার শক্তি পৃথিবীর কারণে। এক আমির হামজা চলে যাবে, হাজারো আমির হামজার জন্ম হবে। আল্লামা সাইদি হুজুর চলে গেছেন, এই ময়দানে হাজার হাজার তরুণ সাইদির উত্তরসূরি জন্ম নিয়েছে। কথা বলে ঠিক এরা? আমার ভাইয়েরা, কোরআন বন্ধ করতে পারবেন না আপনারা, কারণ কোরআনের সুইচ কার হাতে? কার হাতে? কোন জালেমি সুইচ নিভাইতে পারবে না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ বলেন কাফেরা চাই মুখের ফুৎকার দিনের আলোকে ইসলামের আলোকে নিভায়া দিতে, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, আজ হোক কাল হোক, বাংলার জমিনে দিনের আলো প্রতিষ্ঠিত হবে, কালেমার পতাকা উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে একদিন কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয়। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যশোরে আসছেন। যশোরের মানুষ তো ধন্য। কি যাবেন না মাহফিলে? ইতিহাস হবে জি ইনশাল্লাহ। বাতিলদেরকে দেখায় দেওয়া লাগবে। বাতিলেরা যেন কোরআনের মাহফিলের উপস্থিতি দেখে ভয় পায়, ওরা যেন বোঝে আর যাই হোক ভবিষ্যতে মোল্লাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। কথা কন। আর যেন কোন জালেম ঘাড়ে চেপে আলেমদের হাতে হাত করা পরানোর সাহস না পায়। আমরা নতুন বাংলাদেশের জন্ম দেব। কথা কন। তাহলে আদিনের সেই আকিজ গ্রুপের মাহফিলকে আল্লাহ কবুল করুন। জোরে বলো না আমি। শেখ আহমদুল্লাহ আসবেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা ভাই, ডক্টর মিজানুর রহমান আজহারী, তারকাদের মেলা, আলেমদের মিলন মেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই মিলন মেলাকে কবুল করেন। এটা জোরে কর না আমিন। কষ্ট হয়েছে? আমি কি ওয়াজ করবো না দোয়া করবো? তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম উম্মতদেরকে ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের গাড়ি বাড়ি, কই গেল অহংকার, কই গেল তোমাদের ভালো থাকার দিন? ডেকে বলে পয়গাম্বার আপনার কথা যা দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গাম্বার। যা করেছি ভুল করেছি, এখন থেকে আমরা তওবা করে ফিরে আসতে চাই। এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনব। আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহ বলে ডাক দিবা। আমরা সিজদায় লুটিয়ে পড়বো, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করব। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টা বেজে গেছে যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ। একটু সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। সবাই একটু মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়, কোনো ফাঁকা থাকে না। আল্লাহু আকবার যে বলে জোরে বলছেন, হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। পয়গাম্বর এইবার সিজদায় লুটিয়ে পড়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করলেন আর কান্না করতে লাগলেন। ডেকে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, এখন থেকে আর গাছের পূজা মাছের পূজা করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। পয়গাম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতদেরকে নিয়ে কান্নাকাটি করে, আল্লাহ ডেকে বলে পয়গাম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসির এই বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতিয়ারকে আল্লাহ পাক মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিয়েছে। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা বখতিয়ার ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন যারা নিরাপত্তা কর্মী আছে, যারা সিকিউরিটি দেয়, ওরা এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে চেহারা দেখে বোঝো না আতঙ্কে আসি, তাড়াতাড়ি দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে ওদেরকে ডাক দাও, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? সম্ভব কিনা? ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, বলে গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতিয়ার ডেকে বলে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা দেশের জনগণ কি জানে?
স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া গোদ খালি যায়া ফুলের মালা গলায় দিয়া ঘুরতেছে। কি করবেন? ভালোবাসা ভাগ করে নেবেন। আপনারা যে দুর্বল কথা বলতেছেন না, তাতে মনে হয় ভালোবাসা ভাগ করে নেবেন, মানে পারতেছেন না নাকি? তো কিছু একটা বলেন, বউকে কি করবেন? মারবেন। রাগ করতেছেন আপনারা? তার মানে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরিয়া যশোরের শহরে যা ফুচকা খাইতেছেন, আপনার বউ যদি টের পায় কি করতো? ঝাঁটা দিয়ে পিটিয়ে খাট থেকে নামায় দিত। কিন্তু আপনি স্বপ্নে কি দেখেন বউ জানে না। স্বামীর স্বপ্নের কথা বউ জানে না, বউয়ের স্বপ্নের কথা স্বামী জানে না। যার স্বপ্ন সেই জানে। কথা কন। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? ঘুমোর থেকে উঠে দেখেন সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়িয়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কন ঠিক কি না? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও দেখবেন স্বপ্ন দেখে। বিয়ে করেনি যারা যুবক, যেই রুমে ঘুমায় পুরোটা রুম নায়িকাদের ছবি দিয়ে ভরানো। দেশি বিদেশি সব নায়িকাদের ছবি ঘরের ভিতর সাজায় রাখছে। কথা কয় না গো? ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। এইটা ভাবে ঘুমানোর আগে একবার দেখার বলে আরে নায়িকার মতো বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখেন ওই নায়িকা ওর বুকের ওপর। কথা কন নাকি আপনারা? স্বপ্ন তো স্বপ্ন। আপনাদের অবশ্য যশোরের ছেলে পেলে ভালো, এরা খারাপ না। বিয়ের আগেই বান্ধবীর হাত ধরে পার্কে ঘোরাঘুরি করে, এরকম ছেলে আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ, কফি শপে বৈশা কফি খায়, ডাব কিনা বান্ধবী বলে ধরো ডাব তুমি খাও, তোমার শরীর দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, ডাব খাও। বান্ধবী পাইপ লাগায় ডাব খায়, এই ছেলে আবার বান্ধবীর মুখে পাইপ লাগায় খায়। কথা কয় না গো? এরকম আছে না নাই? সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, নামাজ পড়ে না, ফজরের আজান হয়ে যায়, ওই সময় সেটিং বন্ধ করে বলে একটু ঘুমায় নেই। এই যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা কন নাকি আপনারা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, অনেক বেশি। মোবাইল অশ্লীল ভিডিও দেখ, ওই কবরে যা তোর ভিডিও বাই করে দিবি। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো বলবো? দেশে মোবাইল আইছে, বলবো বলবো? রাগ করবেন না তো? এই যুবক চলবে? সে ঠান্ডা পড়ছে, থাকতে পারতেছে না অনেক। এই যে আইসে গেছে, ওই আয়াতের ওয়াজ 10 মিনিট করবো, দেখি বাদশার ঘটনা কত দূর বলা যায়, তারপরে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। ওই আয়াতের ওয়াজ 10টা মিনিট শুনে যান, ভাল লাগবে ইনশাল্লাহ। আসি তো হুজুর, আসি না? তাইরি হুজুরের মতো আসি রে ভাই। রাগ করতেছেন আপনারা? তাহলে বলবো বলবো, রাগ করবেন না। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে পালিয়ে যায়। লজ্জা নাই, শরম নাই। যেই মহিলা সন্তান হইছে 2-3টা, এরপরেও স্বামীকে ফেলায় আর একটা পুরুষের হাত ধরে যায়, এটা নারী জাতির কলঙ্ক। এর নারী হওয়ার কোনো যোগ্যতা নাই। কেমনে পারলি রে পাশানি?
স্বামীরে রাইখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলি? কথা কন। হ্যাঁ, স্বামী পিঠায় গাঁজারু মাদারু নির্যাতন করে, জুলুম করে, খালি মারে, কষ্ট দেয়, সহ্য করা যায় না, অতিষ্ঠ হয় না, তাহলে ভিন্ন কথা। কিন্তু স্বামী সরকারি চাকরি করে, ওর বউ ইয়াবা করে সাথে প্রেম করে পেলে যায়। এটা কথা হলো? এটা কথা হলো? তোদের রুচি এত খারাপ। হ্যাঁ, 2 বাচ্চার মা, বিয়ের দাবিতে আর একটা ছেলের বাড়ি। কি হয়েছে? আমার সাথে প্রেম করছে। তো তোমার বিয়ে হয়নি? কয় হয়েছে। বাচ্চা কয় আছে 2টা। তারপরে একটা ও বিয়ে ছিল, তোমার বিয়ে করবে কেন? তাহলে বলতেছে আমার সাথে কেন স্বামী স্ত্রীর মতো সময় কাটালো বলেন। আচ্ছা, এই কথাটা মুখ দিয়ে বলতে তো লজ্জা লাগেনি? এই নারী, তো লজ্জা লাগেনি? তোর ভিতরে লজ্জা নাই? কেমনে পারিস এই কথা বলতে? যেই ছেলে আমাকে বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার, তোর মুখে আটকায় না? একটা ছেলে চেনা না জানা না, 2 দিনের পরিচয়, তার কাছে জীবনের সবটুকু দিয়ে দিলি, তোর লজ্জা নাই? নিজের এত সস্তা মনে করিস? বেহায়া, অসভ্য, নোংরা চরিত্রের নারী। কথা কর। খালি কেউ আর দোষ, তোদের দোষ নাই রে যুবক। কেমনে পারিস? একটা মেয়ের বাচ্চা হয়েছে, ওই মেয়ের দিকে কেমনে পারিস নজর দিতে? ওটা যদি তোর বোন হইতো পারতিস? বেয়াদব ছেলে কোথাকার। মানুষ হ, তোরা মানুষ হ, চরিত্র এত নিচে নামাস না। কত মেয়ে স্বামী পরিত্যক্তা হয়ে বিধবা অসহায় পড়ে আছে, যা বিয়ে কর। কথা কয় না কেন? তোর পিরিতের এত পিনি করছে, আব্বারে ক বিয়ে দিতে। তুই একটা পাশের বাড়ি ভাবির সাথে পরকীয়া প্রেম করিস, মামির সাথে। কি শুরু করছিস তোরা? কথা কয় না গো? দেবর ভাবি কেন উধা, ভাগ্নে মামি কেন উধা? কি এলে ঘটনা ঘটিচ্ছে না ভাই? সমাজ আর নাই গো, লজ্জায় মুখ দেখান যায় না। ওরা যে কেমনে মুখ দেখায়। খালি পুরুষের দোষ না, নারীরও দোষ আছে, পুরুষেরও দোষ আছে। এক হাতে তালি বাজে না, 2 হাতই লাগে, 2 জনের সমান অপরাধ। তবে যেই নারীর বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ওই নারীর বেশি অপরাধ। তোর স্বামী থাকতে আর একটা ছেলের দিকে কেমনে নজর যায়? তোর নজর এত খারাপ কে? কি সাইজ হচ্ছে? বলবো রাগ করবেন না। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা ডাকছে সপ্তম আকাশে। পড়াশুনে নাই, খালি মোবাইলে পড়ে থাকে। এই যুবক, তোদের পায়ে হাত দে। আইজ 2টা পা, আমি মুসাফির, তোদের পা ধরলাম। যারা বিয়ে করিসনি, সোনা এ কলিজার ভাই, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করবি না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন, মুমিন তোমার যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। মুমিনের যৌবন হোটেলে পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা, পরকীয়ার মতো অভিশাপ করতে পারে না। পরকীয়া এটা ভাইরাসের মতো, বিষাক্ত সবলের মতো পুরো সংসারকে তছনছ করে দেয়। যুবক, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কারা কারা হাত তোলো? যারা বিয়ে করেনি হাত তোলো। এক চাষাও হাত তুলছে। এই বয়সে রিস্ক নেবেন নাকি? হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবকে, ভালো হয়ে যাইবা না? 20 বছর বয়স। কয় বছর? 20 বছর বয়স। বাড়িতে এসে বলে, আব্বা আমি উত্তরবার লাখিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 যাবো, না হলে 2 যাবো। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। এই জন্য মনে রাখবা, পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করেছ, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। খবরদার যুবক, ভুল সিদ্ধান্ত জীবনে নিস না। পুইরা জইলা মুইরা শেষ হয়ে যাবে, এ আগুন নিভবে না। তাহলে বাদশার স্বপ্নে কি দেখেছে বলবো? ওইদিকে যাব। কারা কারা শুনবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহ কে তাকবীর।
আর একটা আয়াত দেখি, এই আয়াতের ওয়াজ করি, তারপরে যদি সময় পাই ওই বাকিগুলো শেষ করব। বলবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কে কত বেশি উত্তম আমল করেছেন, আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেছে? বাবা এই যে ভাই ভাই ও ভাই 10 মিনিট 12টা বাজলে আমি দোয়া করব, নিয়ত করছি। কারণ এই যে কুয়াশা চতুর্দিক দিয়ে আসতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, থাকলে আমাদের অসুখ হবে। একটু বসেন, এই যুবক আসো বসো, 10 মিনিট দিলটা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করেন। আমি যা বলবো আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকাবেন, এমনি দিল নরম হয়ে যাবে। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? এই পৃথিবীর যত ক্ষমতা ধরক নেতা হোক, যতই ক্ষমতার মালিক হোক, কোন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা কারো আছে? এই ক্ষমতা কার? জোরে কোন কার? সে আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের শুরুতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? বাজান গো আমার, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজ শহীদ আবু সাইদের বাবা কাঁদে, মুগ্ধের বাবা কাঁদিয়া, আমিনের বাবা কাঁদে, সন্তানদের পোশাকগুলো নিয়ে কাঁদে, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা সব বাবার থাকে না। একটা সন্তান দুনিয়াতে আসবে, 9-10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে তার। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু একদিন হবেই, অমুসলিমেরাও বিশ্বাস করে। এজন্য বাজান গো আমার, বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু হলো চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যুবক রে, তুমি কি মনে করো তুমি মারা যাবে না? 10 তলা বিল্ডিং এ থাকো, মালাকুল মউত বুঝি লিফটের সুইচ জানে না? আপনার আমার যখন মৃত্যুর সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, আজ হোক কাল হোক, তোমাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে চলে যাবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার, এদের রূহটা যখন বের করার সময় ধবধবে সাদা সুগন্ধিযুক্ত ফেরেশতা এসে হাজির হয় এবং বলে, হে পবিত্র আত্মা বের হয়ে আস। সুগন্ধিযুক্ত একটা রুমাল নিয়ে আসে, ওর ভিতরে আপনার আমার রূহটা নিয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আর যারা হলো গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, যাদের মৃত্যুটা হবে তিতা ভয়ঙ্কর,
তাদের কুসকুসে কালো, দুর্গন্ধ, পচাযুক্ত বিচ্ছিরি গন্ধ বের হবে। চেহারা দেখে আতঙ্কিত হয়ে যায়, চোখগুলো বড় বড় করে দেয়, পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে মারা যায়, এই ধরতে এরকম করে দেয়। দেখেন না, কথা কয় না গো। মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানায় চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। আমার ভাইরা, যারা না পারবেন তাদের মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বাজার। পায়ের গোড়ালি থেকে সুরের গোড়ালি পর্যন্ত রুটা ছোটাছুটি করবে, সহ্য করা যাবে না। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বাজান। নবীজির ইন্তেকালের সময় হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন, নবী আমার অসুস্থ, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ফাতেমার চোখের পানি দেখে আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সইতে পারি না। আমার ভাইয়েরা, ফাতেমার চোখের পানি যেমন নবী সহ্য করতে পারতেন না, নবীর কষ্ট ফাতেমা সহ্য করতে পারতেন না। একদিন জঙ্গলের উঠে এসে ফাতেমাকে সালাম দেয়, ফাতেমা ডেকে বলে, আমার নারী জীবন ধন্য, একটা জঙ্গলের উঠে এসে আমি ফাতেমাকে সালাম দেয়। হযরতে ফাতেমা একদিন নবীজির দরবারে, নবীজির দুয়ারে হাজির হয়ে গেলেন, ডাক দেন, আব্বা দরজা খোলেন। নবীজি দরজা খুলে দিলেন, ফাতেমা তাকায় দেখেন নবীজি কান্না করতে করতে দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়তেছে। নবী কাঁদলে সুন্দর লাগতো, মুক্তর দানার মতো চোখগুলো দিয়ে পানি বের হয়েছে। ফাতেমা ডেকে বলে, আব্বা একা একা ঘরে দরজা লাগায় কান্না করেন, কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেছে নাকি চাচা আবু তালিব বড় ভালোবাসতো, তার কথা মনে হয়েছে? কেন কান্না করেন গো বাবা? আমি নাকি আপনার মা, আপনার মায়ের কাছে কি দুঃখ খুলে বলা যায় না? আমার ভাইয়েরা, যেদিন নবী তায়েফের ময়দান থেকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে এসেছিলেন, আম্মা জান খাদিজা তো আগেই বিদায় নিয়ে চলে গেছে। নবীর অন্য মেয়েরা এসে বলে, আব্বা কেন তাইফে গেছেন? ওরা তো আপনাকে মারছে, আপনার তাইফে যাওয়া ঠিক হয়নি আব্বা, আপনি তো তাইফে না গেলেই পারতেন। অন্য মেয়েরা এই কথাগুলো বলে আর চলে যায়। ফাতেমা ডেকে বলে, আব্বা, ও আব্বা, আপনি আমার সাথে আসেন। এই কথা বলে ফাতেমা ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দরজা লাগায় দিলেন, নবীজির শরীরের কাপড়গুলো খুইলা ফাতেমা বিশ্ব নবীর আঘাত প্রাপ্ত জায়গাগুলো পানি দিয়া পরিষ্কার করে দেয়। নবীজির মাথাটা ফাতেমা রানের উপরে রাখছে। আমার নবীর চোখ দুইটা লেগে গেছে। চোখটা খোলার পরে ফাতেমার দিকে তাকায় বলে, মা, ও মা ফাতেমা, আমি এখনই চোখ দুটা বন্ধ করে আমি আমার মা আমেনাকে দেখতে পাইলাম। মনে হয় আমার মা আমেনা এসে আমার সেবা করতেছে। আজ থেকে তুই আমার মেয়ে না, তুই আমার মা ফাতেমা। নবীজিকে ডেকে বলে, আব্বা কেন কান্না করেন, কি হয়েছে আপনারা বলেন। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না। আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাও হলো মা, জিবরাইল যখন জান্নাতটা ভ্রমণ করে দেখাইলো মা,
জান্নাত দেখে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। ও মা, এরপরে জিবরাইল বলেন, নবী গো, জান্নাত দেখে আপনার কেমন লাগছে? আমার নবী বলেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দর নিয়ামতে ভরা জান্নাত, যা কল্পনা করেছি তার চাইতে অনেক গুণ বেশি সুন্দর। এরপরে জিবরাইল বলেন, নবী চলেন একটু জাহান্নামটা ঘুরে দেখায়। আমার নবী দেখে বলে, মা, আমাকে যখন মেরাজ করতে গিয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায় দেখি জাহান্নামে পুরুষের চাইতে নারীদের সংখ্যায় হলো বেশি। জাহান্নামের ভিতরে তাকায় দেখলাম মা, একশরণী নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মা, গরম পানি যেরকম থকবক থকবক করে রে মা, জাহান্নামের আগুনে মহিলাদের দেহটা ওইরকম থকবক থকবক করতেছে। জাহান্নামের কৃষ্ণবরণ কালো আগুনগুলো তাদেরকে জ্বালায়া দেয়, আর ওই মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারি নাই। ও মা, আমি তখন ডেকে বললাম, মালাকুল জিবরাইল রে, বল না, বল এই নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করত না, স্বামীকে টাইম দিত না। নারীরা দুইটা অপরাধে জাহান্নামে যাবে, একটা পর্দা আর একটা স্বামীর নাশুকরি। ফাতেমা ডেকে বলেন, আব্বা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াইয়া দিব। ও যশোরের মা বোনেরা, ফাতেমা যদি জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব আর বাড়াইতে চায়, মা, আপনাদের কি পর্দা করার দরকার নেই? হযরতে ফাতেমা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, মৃত্যুর আগেও পর্দার কথা ভুলে যান নাই। আল্লাহু আকবার। ফাতেমা সেই দিন হাসান আর হোসাইনকে সুন্দর করে গোসল করায় দিয়েছে, সাজাইছে সন্তানদেরকে, নিজেও গোসল করে সেজেছেন। হযরত আলী দরজায় ডাক দিলেন, ফাতেমা দরজাটা খুলে দিলেন। হযরত আলী তাকায়া দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে। বউ যদি সেজে থাকে স্বামীর ভালো লাগে না খারাপ লাগে? বউকে সাজা দেখা মাত্রই হযরত আলী মাথার টুপি খুলছে, টুপি খুলে ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায়া নিল। দেখে বলে, ফাতেমা, এতদিন তুমি অসুস্থ ছিলে, আজকে সুস্থ হয়েছো, সুন্দর করে সেজেছো, আজকে তোমাকে বড় বেশি সুন্দর দেখাচ্ছে। মাঝে মাঝে বইয়ের সৌন্দর্যের প্রশংসা করবেন, আর নারীদেরকে বলে যায়, মা, মাঝে মাঝে না, প্রতি রাতেই স্বামী আসলে প্রতি রাতেই সেজে থাকবেন। কথা কয় না কেন? স্বামীর জন্য সাজাও, শাস্তি যে সময়টা যাবে, এই সময়টা নফল নামাজ পড়লে যে সব, আল্লাহ সেই সব দান করবেন। আচ্ছা, খারাপ লাগতেছে কি দোয়া করব? বলবো আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী, দু চোখ বলে দেখে নাও, তোমার ফাতেমার কোনোদিন তোমার জন্য এমন করে সাজবে না। আজকে রাত্রিতেই ফাতেমা বিদায় নিয়ে চলে যাবে। একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর অবস্থা হয়ে গেল তাই। ডেকে বলে, ফাতেমা, তুমি যদি চলে যাও, আমি আলীকে ভালোবাসার মতো মানুষ তার দুনিয়াতে থাকবে না। তুমি যদি চলে যাও ফাতেমা, আমার হাসান আর হুসাইনকে কারা আদর করবে, কারা ভালোবাসবে? ও ফাতেমা এইভাবে চলে যায়। ডেকে বলে, স্বামী, দুনিয়া তো থাকার জায়গা না, আসলে যেতেই হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা। আজকে গভীর নিশীথে আপনার ফাতেমা আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। স্বামী গো, আমি ফাতেমা মারা গেছি, নবীর মেয়ে মারা গেছে, এইটা শোনার পরে হাজার হাজার মানুষ আমার জানাজায় আসবে। আমি এটা চাই না গো স্বামী। জানাজা করার জন্য আমার লাশটা খাটিয়াতে তুললে
তারা বুঝতে পারবে ফাতেমা কতটুকু লম্বা ছিল না খাটো ছিল, মোটা ছিল না চিকন ছিল। ও স্বামী, আমি ফাতেমা মারা গেলে কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনি কাছের একজন বন্ধু বান্ধবকে বলবেন সে যেন কবর খুঁড়ে দেয়, আর কোনো খাটিয়াতে লাশ তুলবেন না গো স্বামী। আপনি নিজে আমি ফাতেমাকে কোলে কইরা কবরে শোয়া দেবে। জান্নাতুল বাকির কোনায় দেখবেন টিম টিম করে একটা সবুজ বাতি জ্বলতেছে, সেখানে আপনি কবর খনন করবেন। সব কথা বলে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। ফাতেমা যখন চলে গেল, হযরত আলী তার কাছের বন্ধু আবু যর গেফারির কাছে যায়, যা বলে বন্ধুরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কি হয়েছে আলী ভাই? বলে একটা কবর খনন করতে হবে। আবু যর গেফারি বলে কোনো মানুষ তো মারা যায় না। বলে মারা গেছে রে আবু যর গেফারি, আমার কলিজার ফাতেমা, আমার ভালোবাসার ময়না পাখিটা বিদায় নিয়েছে। যারে যা আবু যর গিফারি যা, জান্নাতুল বাকির কোনায় টিম টিম করে একটা সবুজ আলো জ্বলতেছে, ওখানেই ফাতেমার কবরটা খনন করবে। আবু যর গিফারি চলে গেলেন, যা দেখেন একটা আলো জ্বলতেছে, বাতি নাই, বাতি জ্বলতেছে কিন্তু কোনো তার নাই। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা এদিক খেয়াল করে শোনেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা, দেখেন দেখেন কিভাবে বিদায় নিয়েছেন, তিনি কতটা পর্দার গুরুত্ব দিয়েছেন। ও মা বোনেরা যারা শুনতেছেন, মা চোখের পানি না দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। কবর খনন করতেছে আর আবু যর গিফারি ডাইকে বলে, কৌতূহলে বলতেছে, এ কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে যে নারী আসতেছে সেই নারীটা হলো জান্নাতি নারীদের সর্দারনি, হাসান হোসাইনের মা, হযরত আলীর স্ত্রী, বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুতিনি। খবরদার কবর কোনো বেয়াদবি করো না। অদৃশ্য একটা আওয়াজ আসে, হে আবু যর গিফারি, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, হাসান হোসাইনের মাকে চিনি না, আমি কবর চিনি। নেক আমল, যার আমল ভালো আছে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। এই কথা শুনে আবু যর গিফারি কবর খনন করা বাদ দিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা যখন ইন্তিকাল করে বিদায় নিয়ে চলে গেছেন, গভীর নিশীথে ফাতেমাকে কোলে কইরা নিয়া ওখানে যা দেখলেন কবর খনন করা কিছুটা বাকি আছে। খনন করার পরে আবু যর গিফারি নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ নাই। হযরত আলী কবরে শোয়া দিলেন। যখন সুন্দর করে কবরটা দেওয়া হয়ে গেল, মুহূর্তের মধ্যে তাকায়া দেখে কবরটা অদৃশ্য হয়ে গেছে, আর কোনো কবর দেখা যায় না, মনে হয় সব পুরাতন কবর। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ফাতেমার কবরটা আল্লাহ তাআলা সারা জীবনের জন্য পর্দা করে দিয়েছে। নবীজি ডেকে বলে, মা তোর চোখের পানি আমার সহ্য হয় না, মাই আমার কাছে আয়। নবীজি কানে কানে কি জানো বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। কষ্ট হয় আপনাদের? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, মা কি বলেছে তোমার আব্বা জান? ডেকে বলে, মা আমার আব্বা জান বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে, মজার বাকি নাই, বাবা চলে গেলে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে থাকা লাগবে না। আল্লাহু আকবার। জিবরাইল আসলেন আসমান থেকে, ডেকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন, জানার পরে আল্লাহ জানতে চায়। নবী আমার ডেকে বলে, জিবরাইল আগের চাইতে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু সময় পরে আবারও জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো আজকে শুধু আসমান থেকে আমি একা আসি নাই, আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত, যার নাম হলো আজরাইল, আপনার অনুমতির অপেক্ষায় আছে। নবী গো যেই মালাকুল মউত দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি চায় না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছে এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। জিবরাইল বলেন, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী বলে, মালাকুল মউত আর কি কোনোদিন তুমি আসবা না?
বলে যেহেতু নবী জীবন আপনার আছে, মৃত্যু তো একদিন হবে, আল্লাহ যেদিন আবার অর্ডার দিবেন আমি সেই দিন আসবো। আমার নবী বলে মালাকুল মউত আর আসতে হবে না, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার রুহুটা বের করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন বাজার, নবীজির রুহুটা বের করার জন্য যখন মালাকুল মউত বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, হাতের এত ওজন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দেখে বলে মালাকুল মউত রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের ওপর থেকে হাত নামায় না, হাতটা চড়ায় নে, মালাকুল মউত সহ্য করতে পারি না, হাত চড়ায় নে, সরায়। দুই চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন দরদের নবী পাইছি, কম সুবহানাল্লাহ। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন এ মালাকুল মউত, জীবনে তোরে কোনোদিন বলি না, আজকে এমন একটা মানুষের রুহ নিতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। খবরদার মালাকুল মউত, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন নবী, এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহটা বের করে আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আমার উম্মতের সহ্য করতে পারবি না, আমার কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী, আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, ও নবী আল্লাহর বিধান মোতাবেক চলবে, নবী কথা দিলাম তাদের রুহুটা বের করার সময় আমি ইহসান করব, দয়া করব। এইবার দ্বিতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কাঁদলেন আর বলে মালাকুল মউত সহ্য হয় না রে, মালাকুল মউত হাত নামায় নেন, নামায় নেন। আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, তো দুইটা হাতের ওজন এত লাগে, এত। চিন্তা করেন বাজার, চিন্তা করেন, নবীজির কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হতে পারে। তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন, নবীর রুহটা বের হয়ে যাবে, ওই সময় আপনার আমার নবী ইন্তেকালের সময় কয়েকটি কথা বললেন, তার মধ্যে বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, উম্মতকে ডেকে বললেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত। নবীজির জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো না? আল্লাহর কোন কোন বান্দা আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানা দেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, প্রচন্ড কুয়াশা, আপনাদের কষ্ট হচ্ছে, এরপরে আপনারা আমার কথা শুনতেছেন, আরো বললে আরো শুনবেন, কিন্তু আসলে এরকম কুয়াশায় থাকলে আপনারা অসুস্থ হয়ে যাবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে, যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে একটা বই আছে আমার লেখা, শেষ বিদায়। মানুষকে কিভাবে বিদায় করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রী একে